মাছটা ভাজতে দিছি, খুব হালকা আছে ভাজতে, অল্প করে বাটার ব্রাশ করব, তেলও অল্প দিচ্ছি। এবার বড় বড় সিরিয়াল নিয়ে আব্বাইটা তুমি হাতে নাও। হ্যাঁ আচ্ছা, একটা নাচ তো পিপিকে তুমি দেখাইতেই পারতাম, একটু নাচো না, তুমি বাবাকে দেখাও যে। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আমি মাত্র ফ্রেশ হলাম শাওয়ার নিয়ে, রান্না বান্না করলাম এতক্ষণ, কারণ আজকে গেস্ট আসতেছে হচ্ছে আপারা আসতেছে, কারণ পায়েলের আজকে বার্থডে। সো আপাদেরকে আজকে আসতে বলছি। প্রত্যেক বার্থডেতে 24 মে পায়েলের জন্মদিন, আমার 13ই মে, আমার মার 29শে মে, সব একেবারে মে মাসেই পড়েছে সবার জন্মদিন। তো যাই হোক, আজকে শুধু আপারা আসবে, অন্য কেউ না। তো হালকা পাতলা একটু রান্নাবান্না করেছি, আর কী রান্নাবান্না করেছি সেগুলো সব আপনাদের সাথে দেখাবো। আর যেটা স্কুল থেকে এসে পাগলের মতন হয়ে আসে, আপারা আসতেছে বলবো। আমি রান্নাবান্না সব শেষ করলাম, গুছালাম, আমার সব কমপ্লিট করে এখন একটু নিজে বসছি। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি, আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই আমাদের ব্লগটা দেখা শুরু করার আগে একটু চট করে বেল আইকনটা প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিওর জন্য, আর অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন। আমার ছোট কন্যা এইভাবে বিভিন্ন কাজে আমাকে সাহায্য করে। আলুর দম বানাবো, আলু ছেলা তো খুবই মুশকিল বাবা, এই কাজ আমার দ্বারা হয় না ঠিক মতন, তারপরেও ছিলি। তো আমার মেয়ে চট করে চলে এসে বললো, মা দাও আমি ছিলে দিই। তো বাপ মা মিলে আলুগুলো ছিলে ফেললো, তারপর আমি মশলা কষিয়ে সিদ্ধ আলুগুলো বসিয়ে দিলাম আলুর দম করার জন্য। কারণ আলুর দম দিয়ে পরোটা দিয়ে খেতে চাইছে হচ্ছে অনাইসা, ওর স্কুলে টিফিন নিবে। তো সুন্দর মতন মশলা একদম কষিয়ে টষিয়ে লাস্টে একটু হওয়ার আগে যে গরম মশলার গুঁড়া আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম, কারণ তাহলে এই আলুর দমের মানে ঘ্রাণটা যে সেটা খুবই সুন্দর হয়। আসলে খেতে এত মজা হয়েছিল, এই যে আর কালারটা খুব সুন্দর আসছিল, হয়তো ওখানে লাইটিংয়ের কারণে ওরকম বোঝা যাচ্ছিল না, বাট এই যে এটা হচ্ছে অরিজিনাল খাবার। তো অনায়াসাকে টিফিন দেওয়ার পরে আমরাও একটুখানি সকালের নাস্তাটা এটা দিয়ে করে নিলাম, পরোটা আর আলুর দম। উফ, কী যে মজা হয়েছে তা বলার কথা না, আপনারাও ট্রাই করে দেখুন। এখানে এই যে মাছটা আমি একদম ধুয়ে দুই পাশে এরকম চিড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। একদম পানি টানি ছড়াই নিয়ে এটাকে নিয়ে আসছি। এখন এখানে সব মশলাপাতি মাখায় ফেলবো বারবিকিউ করার জন্য, খুবই সিম্পলভাবে, বাসায় যেভাবে আমি করবো সেভাবে। ফার্স্টে যেটা করতে হবে হচ্ছে যে একটু আমি এটা লবণ টবণ লেবু টেবু দিয়ে আগেই একটু ধুয়ে নিচ্ছি, পানি মানে ধোয়ার আগে একটু লেবু তারপরে হচ্ছে লবণ এগুলো মাখিয়ে তারপর ধুয়েছি। এবার একটু আবার লেবুর রস টস দিয়ে দিব। তো ফার্স্টে একটু লেবুর রসই দিয়ে দিই, তারপরে হচ্ছে এখানে মানে লেমন গ্রাস থাকলে ভালো হয়, বাট সেটা তো আমার কাছে নাই। এখানে এখন একটু লেবুর জুস দিয়ে দিব, তাহলে গন্ধটা ভালো আসবে। আবার একটু দিয়ে দিব পরে। এবার এর মধ্যে এক এক করে সব মশলা একদম উপর করে, যেহেতু আমি এর সাথে আরও কয়েকটা টুকরা মাছও দিব, সেই জন্য একটু বেশি করে একবারই। আচ্ছা, তখন আমি এত কিছু বলা, শুধু এটা একটাই বলি। প্রথমে উপর করে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, এর মধ্যে টক দই যাবে, দিলাম। আবার লেবু দিচ্ছি তো তাই এত লাগবে না। মরিচের গুঁড়া দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ মতনই হচ্ছে দিব হচ্ছে জিরার গুঁড়া। আচ্ছা, তারপরে দিব হচ্ছে ওই 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিব হচ্ছে, একটু সয়া সস, এই আদা দিয়ে, আদাটা পরে একসাথে মাখায় নিব, আদা আর এই লেবুগুলো এর সাথে মাখায় নিব সব কিছু দিয়ে। এবার দিতে হবে হচ্ছে একটু লবণ। এবার দিয়ে দিব বারবিকিউ, আসল যে মশলা, বারবিকিউ মশলাটা, একটু লবণ, বেশি না,
এইটুকু। আর হচ্ছে লাস্টে একটু সরিষার তেল দিয়ে তারপর এটাকে মাখায় নিতে হবে। এবার এটাকে ভালো করে মেখে নেব মশলাটা দিয়ে। এই যে রসুন, এই যে লেবু, আদাগুলাও এটার সাথে একবারে মশলার সাথে মাখায় নিয়ে এই যে আমি পেট চিড়ে চিড়ে রাখছি মাছের, সেটার মধ্যে ঢুকাই দিব, তাহলে সেন্টটা ভালো আসবে। আর এই বারবিকিউ আমি চুলাতেই করবো, ফ্রাই প্যানে। আমি একটু ইসবগুলের ভুসিটা ভিজায় রাখছিলাম, সেটা একটু বেশিক্ষণ না, জাস্ট আধা ঘন্টা ভিজায় রাখছিলাম। এটাকে এখন একটু গুলিয়ে খেয়ে বাস অনাইজাকে নিয়ে বেরোয় যাব, সময় হয়ে গেছে স্কুলের। এটা সকালে খালি পেটে খাওয়া কিন্তু ভালো, সবাই তো জানেন, এটা বলার কিছু নাই। আমি খাচ্ছি গত কয়েকদিন ধরে রেগুলার। আমরা এখন স্কুলে যাচ্ছি, বের হচ্ছি অনাইজাকে নিয়ে, স্কুলে আগে দিয়ে আসি। এখন এই যে বের হব স্কুলে, কারণ সব তো সকালবেলা উঠে কাজ টাজ করতে করতে সময় গেল, এত তাড়াহুড়ার মধ্যে আসছি। এখন এই যে বের হয়েছি, ওকে নিয়ে সব এখন আমরা যাবো। চলো আম্মু, তুমি নামো, আম্মুকে একটু বলে যাই। মা, মা, আম্মু, উমাইজা থাকলো? আম্মুকে একটু বলে যায় যে উমাইজা যে থাকলো। আম্মু, উমাইজা থাকলো, হ্যাঁ, ওর বাথরুমে আছে, বুয়া যদি আসে তো বাবা যদি না বের হয় তাহলে তোমার কাছে দিয়ে যেতে বলবো। অনাইজাকে নামাই দিয়ে আসলাম, হেঁটে আসলাম। হেঁটে আসতে লেগে এখানে বুয়া এই যে পটলটা আছড়ায় ছিলে রেখে গেছে, আর আমি এই যে লেবু কিনে আনলাম। 14টা লেবু, দাম নিল 50 টাকা। 40 টাকায় বললো যে 3 হালি লেবু 40 টাকা। এই সাইজের লেবু স্কুলের কাছে দেখলাম বসছে, তাই নিলাম। লেবু তো লাগে সব সময়, কি জানি ভালো না খারাপ হবে, কেটে দেখতে হবে। এটা কি আচ্ছা, এখানে মাংস রেখে গেছে, এখন এই মাংসটা আমাকে ধুয়ে বসায় দিতে হবে। না সরি, ধুয়ে তো রেখেই গেছে, এখন জাস্ট বসায় দিতে হবে। হচ্ছে পটলগুলোও মাখাবো, এগুলো আগে ফ্রিজে রাখি। ফ্রিজটাও পরিষ্কার করতে হবে, রোজার ঈদের আগে করলাম, তার করিনি। আমি ফ্রিজ খুব সাবধান ইউজ করি, সো আমার ফ্রিজ পরিষ্কারই থাকে সব সময়। মম, আমার মম খালি ফোন নিয়ে বসে আছে কেন মম? ও আপুকে দিয়ে এসে টায়ার্ড হয়ে গেছি। মা, তুমি চুল খুলে ফেলছো আবারও। আজকে দুপুরে আমাদের একদমই সিম্পল খাবার, সেটা হচ্ছে আলু ভর্তার ডিম ভাজি। কারণ রাতে রান্নাবান্না অনেক বিশাল আয়োজন, দুপুরে আর অত কিছু আমি করিনি, কারণ দুপুরে আলাদা করে রান্নাবান্না করার ওটার সময় পাচ্ছি না আমি। আর প্রতিদিনই তো দেখা যায় যে মানে মোটামুটি মাছ মাংস প্রতিদিন, তো আজকে ভাবলাম যে একটু রাত্রে তো মাছ মাংস আবার হবেই, একটু দুপুরে সিম্পল খাওয়া দাওয়া করা ভালো। আর আলু ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে এমনি মজা লাগে, সাথে ডিম ভাজি থাকলে খাওয়া দাওয়া এমনি জমে যায়। আর এটা হচ্ছে লাল আলু, ভর্তার আলু, আঠালো সে আলু, এত টেস্ট এই আলুটা, ভর্তা খুব ভালো লাগে খেতে। এই কয়দিন আমার বাসায় ভর্তার এই আলু দিয়েই ভর্তা চলতেছে। আর একটা থাকে রংপুরে, ওটাকে শিলবিলাতি আলু বলে, লাল লম্বা লম্বা টাইপের, লম্বা ধরনের লাল আলু, ওইটারটাও ভীষণ, ওইটারটা আরেকটু বেশি আঠালো, ওইটাও খুব টেস্ট ভর্তার জন্য। ভর্তা তো একটু মাখানো মাখানো হলেই মজা হয়। এটা দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। গরুর মাংসটা আস্তে আস্তে কষাচ্ছি, বেশ অনেকক্ষণ ধরেই কষাতে দিছি, আরও কষবে, যত কষবে তত স্বাদ ভালো আসবে। আর এখানে তেল গরম করতেছি, তার কারণ হচ্ছে আমি এই পটলগুলো এখন ভাজবো। একটা একটা করে দিয়ে দিচ্ছি, এটা হোক। মাত্র দুপুরের খাওয়া খেলাম, উমাইজা ঘুমায় গেল, উমাইজা খাওয়ায় দাওয়ায় দিলাম, এখন থেকে উমাইজা ঘুম, সেটা একটু ভালো করে মাখাই। এই কটা হোক, পরে বাকিগুলো একবারে দিয়ে দিতে পারবো।
পটল ভাজিটা রেডি। এই যে একটু পেঁয়াজ মরিচও ভেজে দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এখানে কিছু আছে একটু কড়া ভাজা, কিছু আছে একটু হালকা ভাজা, যার যেরকম ভালো লাগবে নিবে। কারণ ওই একভাবে করলে তখন বলবে যে এইভাবে করলা কেন, ওইভাবে। এটা এক একজন এক এক রকমভাবে চায়, সেজন্য আমি এবার এই বুদ্ধি করে এটা করছি। এক ব্যাচ দিছি একটু কড়া ভাজা করে, এক ব্যাচ দিছি হচ্ছে হালকা একটু কাঁচা কাঁচা ভাজা, যেটাকে বড় একটা কাঁঠাল, ওই যে একটা কাঁঠাল স্বর্ণা নিয়ে আসছিল ওর ওখান থেকে, তো আম্মু এটা দিছিল কয়েকটা কাঁঠাল তুলে। আমার মনে হয় বাচ্চারা সব খাইছে, সেগুলো বিছিয়ে ফেলে দিছে। যে কয়টা বিছিয়ে আমি জমাইতে পারছি সে কয়টা বিছিয়ে যে আমি শুকায় যে রাখছি, এখানে একটা জায়গায় রেখে দিই, শুকায় গেছে। আজকাল এইভাবে এত বৃষ্টি হচ্ছে, এখন বাজে বিকাল 4টা, দেখে মনে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে, মানে গেছে দেখে মনে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে। এই আম্মু বিদ্যুৎ চমকাবে, আসো তো মা, যেও না সামনে, একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই টিনটা দেখলে বোঝা যায় যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলেই কেন জানি আমি আর আমার মেয়ে বারান্দায় চলে আসি, আমাদের দেখতে ভালো লাগে। মা বিদ্যুৎ চমকাচ্ছে, ওদিকে যেও না। এই যে আমার মেয়ে। মাছটা সেই সকালে ম্যারিনেট করে আমি বাইরে প্রথমে 2 ঘন্টা রাখছি, এরপরে ফ্রিজে 1 ঘন্টা রাখছি। এই টোটাল 3 ঘন্টা ম্যারিনেট করে এখন বের করছি। এটাকে 3 না প্রায় 4 ঘন্টা হবে ম্যারিনেট করে রাখছি। সকালে বলতে 12টার সময় আমি ম্যারিনেট করেছিলাম, তো মোটামুটি এখন 4টা বাজে, 4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন ভাজবো একটু কিছুক্ষণ পরে। তার আগে আমি একটু এর মধ্যে বেসন, এই 1 টেবিল চামচ পর্যন্ত, 1 না 2 টেবিল চামচ মতন আমি একটু বেসন দিয়ে দিলাম। কারণ এখানে অনেকগুলো মাছ, এই যে আমি বড়টা ছাড়াও আমি ছোট ছোট মাছও নিয়েছি, মানে পিস করে নিয়েছি মাছ। কারণ আমি যখন অলরেডি আব্বুকে বলছিলাম যে আস্তই 2টা নিয়ে আসতে, আব্বু বুঝতে পারে নাই মনে হয় কেনার সময়। সে করছে কি, একটা আস্ত নিয়ে আসছে, অন্যগুলো সব কেটে নিয়ে আসছে। সো আমি বাজার থেকে নিয়ে আসার সময় বলছিলাম যে 2টা আস্ত একদম পুরো ধরা মাছ নিয়ে আসবা, সেটা বুঝতে পারেনি মনে হয়। একটা আস্ত নিয়ে আসছে আর বাকি সব কেটে নিয়ে আসছে, যার জন্য মানে আমার একদম পুরা প্ল্যানটাই একদম লোটপাট হয়ে গেছে, উলটপালট পুরোই। এখন কী করবো, ওইভাবেই তো করতে তো হবে, আর বাসায় মানুষ অনেক, একটা মাছে তো হবে না। সো আমি ছোটো পিসগুলোকেও বারবিকিউ এই যে মশলার মধ্যে মাখায় নিচ্ছি, ওইভাবেই ম্যারিনেট করে রাখছিলাম। এখন একবারে বেসন দিয়ে এগুলোকে মাখিয়ে কিছুক্ষণ 20 মিনিট মতো রেখে তারপর ভাজতে দিয়ে দিব। আগে টুকরা মাছগুলো ভেজে নিচ্ছি, সব মশলা মাখানো মাছগুলো, তারপরে বড়টা করব। বড়টা হয়তো বা ফ্রাই প্যানে আটবে না। মাছটা ভাজতে দিছি, খুব হালকা আছে ভাজতেছি, খুব বেশি জোরেও না একদম আস্তেও না, আর এটা আস্তে আস্তে কুক হোক, বড় মাছ তো। এখন যেটা করব, এর মধ্যে একটু অল্প অল্প করে বাটার ব্রাশ করব, তেলও অল্প দিচ্ছি। এই ব্যাস, এখানে দুধগুলো বের করে এখন, সরি এভাবে না, এখন প্যাকেট দুধগুলো জাল দিয়ে নিব। হচ্ছে পায়েস রান্না করবো, সেজন্য এখন দুধটা জাল দিব। এখন ফ্রোজেন হয়ে আসছে একদম। দেখি পুরি বাবারি, আপারা যেহেতু বাসায় আসবে তাই ভাবলাম যে একটু পায়েসও করি, এটা ডেজার্ট হিসেবে খেতে পারবে খাওয়ার পরে। তো এই জন্য দুধ জাল দেওয়া শুরু করছি। এটার মধ্যে একটু 2-3টা এলাচ, দারচিনি দিয়ে এটাকে আগে একটু জাল করে নিলাম। এখন এখানে পোলার চাল তো ধুয়ে রাখছি, এই যে পোলার চাল ধুয়ে রাখছি, পোলার চালটুকু দিয়ে দেব। এখানে এই যে চালগুলো দিয়ে দিছিলাম, এখানে এই যে চালগুলো দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে ফুটে গেছে। এখন একটু যেহেতু ফুটছে, এখন যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে এই যে সব কিশমিশ, তারপরে বাদাম, এগুলো দিয়ে দিব। প্রথমে কিশমিশগুলো দিয়ে দিই, বাদাম তো আর পুরোটা দিব না, এখন দিব কিছু, আর পরে গার্নিশিংয়ের জন্য একটু রেখে দিব। যাই হোক, এখন যা আছে তাই দিয়ে দিলাম।
কিশমিশ আর বাদাম, পেস্তা বাদাম দিয়ে। কাঠবাদামটা থাকলে ভালো হতো একটু, কাঠবাদামটা নাই। আচ্ছা যা দিছে এটা দিয়ে হতে থাক। দাও। দেখি সরজ হয়, জন্যই বলতেছিলাম যে এর জন্য সব কিছু নিয়ে নিছি একবারে, মশলাপাতি যা যা লাগে সব নিয়ে এখন হাতে মেখে এটা বসায় দিব। খিচুড়ি সবসময় খাওয়া হয় না, সেই জন্যই করতেছি। এই কয়দিন আমি এই জন্য করলাম। খিচুড়িটা আমার বাসায় তেমন একটা সবসময় খাওয়া হয় না, কিন্তু যখন করি তখন দেখা যায় যে পরপর কয়েকদিন করা হচ্ছে। আর আমার বাপের তো ঈদে সবসময় খিচুড়িই লাগে। হ্যাঁ এবার দাও। দাঁড়াও দাঁড়াও। না উড়ে উড়ে যাচ্ছে, দেখতেছো না? এবার দাও। দেখ এই যে এটা বন্ধ করো তো। এসির বাতাস এখানে লাগতেছে। হ্যাঁ বাতাস কিন্তু লাগছে, আমার গায়ে লাগছে তো। তাহলে এখন কি করবো আমরা? একটু দাঁড়া দাঁড়াইছি। হ্যাঁ এবার বড় বড় সিরিয়ালে যাবে, মামা বড় সিরিয়ালে যাবে। আব্বা এটা নাও, নিয়ে আব্বা এটা তুমি হাতে নাও। হ্যাঁ তুমি আর ওখান থেকে নাও। এসি কি হচ্ছে নাকি বন্ধ করে দিয়েছিস? ওই যে ওটার জন্য। এবার হচ্ছে তুমি, আর এবার হচ্ছে ঘরে গন্ধ হয়ে গেছে বারো বারো। না একটু খেয়ে দেখো ভাই। বুঝ ভাই কই? কেন পঞ্চগড়। কবি তৈরি করে এই যে মাছের বারবিকিউটা তখন রেডি করে রেখে দিয়েছিলাম, এখন জাস্ট গার্নিশ করতেছি। একটু লেবু, পেঁয়াজ, টমেটো, সালাদ, এগুলো দিয়ে সালাদ আইটেম দিয়ে গার্নিশ করে দিচ্ছি। একটু দাঁড়াও, এই দরকার তুমি এদিকে এসে দাঁড়াও পাই। আচ্ছা আবার এক পাশে দিয়ে পটল দাও, ওই পাশে দিয়ে। না ধর। পাতালে ধরছে। পাতালে ধরছে। তারপরে নাও নাও নাও। এই সাজাচ্ছে। ঠিক আছে, এখানে আর কি দেওয়া যায়? এখানে একটা লেবু দিয়ে দেওয়া যায়। হ্যাঁ মা তোমাদেরগুলো দিয়ে আসতেছি আমি। হ্যাঁ শেষ। হ্যাঁ এবার একটু রিলস, এখানে আসো। এটাই রিলস হয়ে যাবে। রিলস ওইভাবে না আমাকে। এই যে পিপি মাছ খুলে খুলে রাখছো, তুমি এখান থেকেই তো নিতে পারো। পরে নিচ্ছ? ওকে। আম্মু খাচ্ছি সস দিয়ে। কোকগুলা ঢেলে দিই। হ্যাঁ মাংস ঝাল হয়েছে আব্বা? ঠিক হয়েছে মাংস? ভালো হয়েছে? আজকে আমি দিচ্ছি তোমার জন্য একটু। আচ্ছা একটা নাচ তো পিপিকে তুমি দেখাইতেই পারতাম। একটু নাচো না, তুমি বাবাকে দেখাও যে। এখন লজ্জা পাচ্ছে পিপির সামনে নাচ দেখাইতে। তুমিও পারো আম্মা, তুমিও সুন্দর নাচ পারো তো, তুমি সুন্দর নাচ পারো। তুমি এত টেনশন করো না। যাই নিয়ে আসবে। হ্যাঁ সেটাই, চলে যাচ্ছে আপারা সব, তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে সব। টাটা। ফাইল সরে যাও। থেকে দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করতেছো তোমরা দুইজন? কি যে সব খেলে। আপারা তো চলে গেল, আমি একটু গোসল করলাম। আবার আমার এত মাথা ধরছে। আর এখানে সব এই যে বেড়ে টেরে গুছায় গাছায় রাখছি, গুছায় গাছায় রাখলাম। আর আজকে এই লাইটটা দিলাম, একটু মনে হচ্ছে শান্তি শান্তি, একটা জিম বাল্ব তো, শান্তি শান্তি ভাব। এখানে হচ্ছে যে মাংস বাচ্ছে, এটা বেড়ে রাখলাম। এখানে মাছ, তারপরে পটল, এগুলো সব একসাথেই রাখছি, ফ্রিজে উঠায় ফেলবো। আর খিচুড়ি, প্রচুর খিচুড়ি বেঁচে গেছে। পায়েল খাবে শুধু এখন।
আমি তো রাতে খাই না। আর এই যে এখানে এরা বাচ্চারা নষ্ট করছে, এদেরকে খাওয়াই দিলাম, সব মজা কষা করে রেখে দিলাম। এখন যেটা করবো, শুতে যাবো যেহেতু, এটা বন্ধ করে দিই। গোসল তো অলরেডি মানে দুপুরের পরেই করছিলাম, কিন্তু আজকে অনাইজাকে দিতে যেয়ে আজকে এত খারাপ লাগলো হেঁটে আসতে। অন্যান্য দিন এত খারাপ লাগে না, আজকে ভীষণ খারাপ লাগলো হেঁটে আসতে। তারপর আমি মনের জোরে হেঁটে আসছি, কারণ আমার একটু হাঁটা দরকার। হাঁটলে একটু, যেহেতু একটু ওজন বাড়তেছে, সেই জন্য একটু হাঁটা খুবই দরকার। তো এই জন্য ওজনটা কমানোর জন্য আর কি হাঁটতেছি। আসছি বাসা পর্যন্ত হেঁটে আসছি ঠিকই, কিন্তু যেটা হয়েছে যে আসার পরে ভীষণ খারাপ লাগছে। মানে একদম 12টার সময় আমি হেঁটে আসছি, 12:30টার সময় বাসায় পৌঁছাইছি। প্রচণ্ড ওই সময় না একদম খাড়া রোদ, মানে কড়া রোদের মধ্যে। তো যাই হোক, হাতের এই চুড়িগুলা হচ্ছে খালামণি গিফট করছে বার্থডেতে। আমার সেজো খালামণি 2টা চুড়ি, এরকম হাতের 4টা চুড়ি গিফট করছে। আমি 2টা পরে আসছি, আর 4টা পরি নাই, কারণ আসলে বাসায় থাকি তো অতগুলো চুড়ি তো এমনি বাসার সময় পরে থাকি না। ওই দিন দিছে গিফট বার্থডে, তো সেই জন্য পরছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যেটা বলছিলাম আর কি, যে ভীষণ মানে এত মাথা ব্যথা করতেছে রাত্রেও, তো ভাবলাম আমি একটু গোসল না করলে হবে না। কাজ করছি যেহেতু, রান্নাবান্না করছি, এমনিতেই ঘেমে গেছি, তারপরে আরও মাথায় মানে ব্যথা শুরু হয়েছে। গোসল করলে এই মাত্র খাবার দাবার নষ্ট করে রাখছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। নেক্সটে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই নিরাপদে সহায় করুক আল্লাহ আমাদের উপরে, তার ব্লেসিং সবসময় দিয়ে রাখুক। সময়টা খারাপ যাচ্ছে, আশেপাশে নিউজ পড়লে আর ভালো লাগে না, যখন ফেসবুক খুলি নিউজ পড়ি। যাই হোক, তার মধ্যে দিয়েও বাঁচতে হবে, চলতে হবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আবার নতুন একটা ব্লগ নিয়ে আমরা হাজির হয়ে যাব।